হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অনু অনিন্স কিচেন। তো আজকে আমরা বানাতে চলেছি কুলের আচার। আমি আর ভাই বানাবো আজকে। আমরা ছাদের মাথায় আজকে বানাবো আনন্দ করে, কারণ ভাই বলছে দেখ সেই ছোটোবেলার মতো আমরা যেরকম খেলনা বাটি খেলতাম সেরমভাবে আজকে মজা করে বানাবো। তো প্রথমেই আমরা দেখতেই পাচ্ছ যে কুলটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একে একে মশলা দিচ্ছি, সেগুলোকে রোস্ট করব, এবার গুঁড়ো করব। তারপরে চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখো, একটুও স্কিপ করো না, কারণ যথেষ্ট ভালো লাগবে তোমাদের, আশা করছি। আর আরেকটা কথা, আমরা কুলগুলো যেহেতু বাজার থেকে কিনিনি, তাই মানে একজনের গাছের আর কি, এতই টাটকা কুলটা, ছালটাও পাতলা, তাই আমরা ফাটিয়ে নিইনি। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফাটিয়ে সিদ্ধ করবে, কারণ বাজারের কুলগুলোর ছাল কিন্তু মোটা হয়, নইলে কিন্তু কুলটা গলবে না। আর যেহেতু এখানে এটা আমাদের একজন দিয়েছে, তার গাছের টাটকা কুল, আর ছালটাও এর পাতলা, তাই খুব বেশি এটা সেদ্ধও করতে হয়নি। তোমরা কিন্তু সেদ্ধ করার সময় চেক করে নেবে যে কুলটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, নইলে কিন্তু ওর মধ্যে মশলাটা ঢুকবে না, আর আচারটাও অতটা টেস্টি হবে না। তো এখানে দেখতেই পাচ্ছ কুলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ভিতরের থেকেও বাইরে থেকেও। তা এবারে আমরা মশলা অ্যাড করব এর মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা স্মুথ টেক্সচার এসে গেছে এটার। তো এবার এটাকে আমরা নিচে নামিয়ে নেব, অ্যান্ড এবার আমরা টেস্ট করে দেখব ঠিক এটা কেমন খেতে হয়েছে। অ্যান্ড ফাইনালি আওয়ার কুলের আচার ইজ রেডি। এবার টেস্ট করব।
তো এখানে আমাদের কালো কালো টক ঝাল মিষ্টি কুলের আচার রেডি। তো ছাদে এখানে আমের মুকুলের কাছে দাঁড়িয়ে এবার আমি আচারটা টেস্ট করে দেখব। আহা, এখানে কুলের আচার, ওখানে আমের মুকুল, এই যেন একটা আলাদাই অনুভূতি। আর তার সাথে বোঝা যাচ্ছে যে বসন্ত এসে গেছে। তো আজকের মতো সবাইকে টাটা।